নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। সকাল থেকে জানো তো ক্যামেরার সামনে সেরকম করে আসাই হয় না, কারণ এতটা ব্যস্ত থাকি না কি আর বলে। আর সেরকম করে যেহেতু মানে সবাই ভিডিওটা দেখে, তো অবশ্যই সেরকমভাবে ক্যামেরার সামনে আসাই যায় না। তো যাই হোক, তখন তো আর সেরকম করে আর আসতে পারি না। তো এখন স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন তোমাদের সামনে আসলাম। তো এখন আর কি চুলটা আসতে সিঁদুরটা পরে নিলাম, ঠাকুর পূজা দিব। আর হলো একটা কথা কি, পুরনো বন্ধুদের জানি অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা, কারণ তোমরা না থাকলে হয়তো আজকে আমার ভিডিও বানার উৎসাহ থাকতো না। আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগতম আমার ভিডিও দেখার জন্য। তো প্লিজ আমার চ্যানেলে আসো, ভিডিও দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হলো আজকে আমার সারাদিনের কাজকর্ম আবার তোমাদের সঙ্গে তুলে ধরবো। কিচ্ছু করার নেই, এইগুলোই আমার যা সংসারে কাজকর্ম থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো, চলো। ঘুম থেকে উঠতে উঠতে তো আমার একটু লেট হয়ে যায়। তো ওদিকে টুকটাক কাজ সেরে নিয়ে একবারে বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর সকাল সকাল বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরটাও অনেক ভালো লাগে। তো এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এই তো খাটের তলটা আজকে মুছবো। ডেইলি আমি খাটের তল মুছি না, ওই 2-1 দিন পর পর আর কি মুছি। তো আজকে খাটের তলটা ভালো করে মুছে নিব। তো এর জন্য সার্ফ জল নিয়েছি, আর এই যে লাঠিটা নিয়েছি, লাঠিটা নিয়ে এখন ভালো করে এই খাটের তলটা মুছে নিব। লম্বা ঝাড়ু দিয়ে আমি আর কি খাটের তলটা ঝাড়ু দিয়ে নিই। আর এদিকে কিন্তু খাটের তলটা আবার কাঠি দিয়ে আমি মুছে নিই, কারণ এই কাঠের তলে ঢোকা আমার খুব অসম্ভব হয়ে যায়, কারণ খুব কষ্ট হয়। এর জন্য না আমি চেষ্টা করি এই কাঠি দিয়ে আর কি মুছে নেওয়ার। তো এদিকে বলটা, ছেলের বল তো কতবার মানে খাটের তলে ঢুকবে তার কোনো ঠিক নেই, কত রকমের বল ঢুকবে, তো কতবার আর কি বের করবে। তো এর জন্য আমাকে সবসময় আর কি খাটের তলটা পরিষ্কার করতে হয়, না হলে তো অসুবিধা হয়। তবুও আর কি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখা, তবুও কোনো সময় করে পরিষ্কার থাকে না। ওই যা কিছু খাবে খাটের তলে মানে প্লাস্টিকের ঠুঙি যা যা থাকবে সব কিছুই ফেলবে, এরকম করবে জানো। তো যাই হোক, খাটের তলটা যখন মুছি আর কি খুব সুন্দর করে মুছে নিই, আর একদম সার্ফ দিয়ে ক্লিন করে নিই। সার্ফ দিয়ে পরিষ্কার করলে একদম সুন্দর হয়ে যায়। তো ওদিকে দেখো, তারপরে এখন আমি খাটের তলটা মুছে যেহেতু নিয়েছি, যত কোনা কামচি ছিল যেগুলোর মধ্যে হাত যায় না সেই জায়গাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে মুছে নিয়েছি। এখন ঘরটা মুছবো, যেগুলো আর কি সামনে থাকবে সেগুলো। আর আজকে না হাত দিয়ে আর কি মুছবো, লাঠি দিয়ে মুছবো না। তো মাঝে মধ্যে আমি লাঠি দিয়ে মুছছি, মাঝে মধ্যে হাত দিয়ে মুছছি, কারণ লাঠি দিয়ে মুছলে না অত সবসময় পরিষ্কার হতে চায় না। তো এর জন্য আমি মাঝে মধ্যে মানে কোনা কামচি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মুছে নিই। তো এদিকে দেখো, আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে গেল, মুছে টুছে তো এখন চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে। টেবিলটা এখন পরিষ্কার করে নিয়ে তারপরে গাছগুলোতে আজকে জল দিব। গাছগুলোতে কয়েকদিন থেকে যত্ন করতে পারছি না, কারণ এতটা ব্যস্তর মধ্যে থাকি। তো যাই হোক, গাছগুলো আর কি অনেকটা জল কমে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু গাছগুলোর একটু যত্ন করব। মানে কি বলি, আর এক পাশে গেলে আর এক পাশে হয় না। তো কয়েকদিন থেকে তো ধোয়া কাচা শেষ নেই, আর আজকেও আমার অনেকগুলো ধোয়া কাচা আছে জানো তো। তো মানে কি বলি, আর মানে প্রতিদিনের রাত্রিবেলা ঘর দুয়ারগুলো পরিষ্কার করে রাখি, যে সকালবেলা উঠে যেন আমার কাজটা কম হয়। কিন্তু না, সকালবেলা উঠে ওই সেম কাজে আমাকে করতে হয়। তো সবারই হয়তো এরকমই। তো এদিকে দেখো, টেবিলটা আমার মোছা হয়ে গেল। এখন এই যে গাছগুলো দেখো কি শুকিয়ে গেছে, কি আর বলি, একদমই সময় পাই না যে এদের যত্ন করব। তবু চেষ্টা করি যত্ন নেওয়ার যতটুকু পারি আর কি। তো যখন আর কি সময় পাই তখনই চেষ্টা করি যে গাছগুলোর যত্ন নিব। তো যাই হোক, আজকের থেকে ভাবতেছি যে কালকে একটু হয়তো কাজ কমে যাবে, কারণ কয়েকদিনের জন্য কাজ আমার বেশি বেড়ে গেছিলো শরীর খারাপের জন্য। তো এর জন্য 2 দিন ধরে তো কাজ অনেক করছি। তো আশা করি কালকের থেকে অনেকটা কাজ হালকা হয়ে যাবে, অনেকটাই সেরে নিয়েছি। তো ওইদিকে ওই গাছগুলো জল দিয়ে এখন রান্নাঘরের গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছে। আর গাছগুলো দেখো কত বড় হয়েছে, আমার মানি প্ল্যান্টের গাছগুলো। এগুলোকে যে কি করব ভাবতেছি, যে এদেরকে ছোট করব নাকি, কেটে আরও কয়েকটা চারা বানাবো নাকি। দেখো কত লম্বা হয়েছে। তো যাই হোক, ওটা পরে দেখা যাবে কি করব। আর এদিকে চলে এসেছি
এখন তো নিচে কোনো গাছ রাখতে পারি না, ওই যে অ্যানা দেবীর জন্য, মানে আমার ছাগল ছানাটার জন্য, কারণ ও কিন্তু পাতা পুতা সব খেয়ে নেয়। এই জন্য সব গাছ এখন উপরে রাখা হয়েছে, না হলে তো ও একদম পাতা পুতা সব খেয়ে নেয়। কিন্তু এই সব গাছ কিন্তু ঘরের মধ্যে কোনায় গামচিতে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আমার তো বেশ ভালো লাগে, তো যতটুকু পারি আর কি ফাঁকে ফাঁকে উঁচুতে আর কি মানে রেখে দিয়েছি। আর ওইদিকে গাছ ঠাছগুলোকে যত্ন করে বাসন কিছু ছিল মেজে নিয়েছি। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম না আজকে আমার অনেক ধোয়া কাচা আছে আজকেও। আর এদিকে একটা পাতলা যে ব্ল্যাঙ্কেট সেটা আর কি ভিজিয়েছি। আর এইগুলো এই গামলাতে ডেইলি যেগুলো জামা কাপড় আর কি ব্যবহার করা সেগুলো ভিজিয়ে রেখেছি। এখন এগুলো ধুয়ে স্নান সেরে নেব। স্নান সেরে নিয়ে তারপরে পূজাটা করব। তো এরই ফাঁকে কিন্তু ছোটো মেয়ে চা করেছে, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কাছাকাছি করে স্নান করে একবারে পূজাটা সেরে নিলাম, আর একবারে তোমাদেরকে শেয়ার করে নিলাম। তো স্নান করে পূজা টুজা দেওয়া হয়ে গেল। তারপরে তুলসীর পাতাতেও একটু তুলসী ঠাকুরকে স্নান করিয়ে একদম বাইরেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখনও যদিও আমাদের মানে তুলসী স্নানটা হয়নি, তো ইচ্ছা আছে পরে আর কি করে নেব, যেহেতু অনেক কাজে ছিল। তো এদিকে বড় মেয়েকে বলছিলাম একটু ভাতটা বসিয়ে দে, তো ও আবার ভাতটা বসিয়ে দিয়েছে। তো আমি পূজা টুজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে, এখন আর কি ভাতটা দেখছি আমি। তো ভাতটা প্রায় হওয়ার দিকে। তো যাই হোক, একটা কাজ এগিয়ে গেছে। তো এরকম আর কি বলি ওদেরকে দুই একটা করে টুকটাক করে কাজ করতে, বাড়িতে থাকলে আর কি ওরা করেও দেয়। তো এদিকে দেখো, আমি কিন্তু এখন ভাতটা নাড়া দিয়ে নিচ্ছি। এদিকে ভাতটা হতে থাক, চলো একটু আলু আর পেঁয়াজ আর কি কেটে নেব, ভাজা করব। আজকে বড় মেয়ে বলছে আলু আর কি পেঁয়াজ দিয়ে ভাজা খাবে। তো যাই হোক, ওইদিকে আলু আর পেঁয়াজ দিয়ে আজকে কিন্তু আলু ভাজাটা করে নিচ্ছি। আর ডেইলি আমাকে আলু ভাজা করতে হয়, তোমরা জানোই, প্রতিদিনে হয়তো আমার ভিডিওতে দেখো। তারপরে কিন্তু আলু ভাজা দিয়ে একটু আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। সবাই বলতে আমি আর বড় মেয়ে, ছেলে তো স্কুলে গেছে। আর ছোটো মেয়ে জ্যাঠার বাড়িতে খেয়েছে, ও আবার আজকে যায়নি স্কুলে। তারপরে এই যে দুপুরে রান্না করছি, এটা হলো মুরগির গলা। তো যাই হোক, তোমাদেরকে সব কিছুই যেহেতু শেয়ার করি, এর জন্য ভাবলাম যে এই রান্নাটাও শেয়ার করি। তো এদিকে দেখো, মুরগির গলাটা না আমার মেয়ে, মানে ছোটো মেয়ে, ওর বাবা খুব ভালোবাসে। তো এর জন্য মুরগির গলাটাই আজকে আনছে, তো ওটা রান্না করে নিচ্ছি। তো আমি আপাতত এটাই রান্না করে রাখছি, কারণ আমার ভিডিও এডিটের কিছুটা কাজ ছিল, তো ওর জন্য আমি আর অন্য কিছু রান্না করিনি। তো আপাতত ওদের জন্যই রান্না করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো, মা আমার কথা শোনে, ও বাবা, উলি বাবা, কি ঘুম দিছে বাবলি বাবা। আর এক বোন যে কোথায় গেছে ভগবান জানে, খুব ঘুম হয়ে গেছে দেখো। উলি বাবুলি, উলি বাবালে, উলি বাবালে, কত ঘুমালে, কত ঘুমালে, কত ঘুমালে। সেই বিভোরে ঘুম দিছে। আর একবারে কিন্তু আমার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হলো, কারণ দুপুরবেলা আর কোনো ভিডিও করা হয়নি। তো এদিকে বিকেল হয়েছে, এখন আর কি জামা কাপড়গুলো নিতে যাব। তো অনেকগুলো জামা কাপড়, আর সত্যি কথা বলতে আজকে সব জামা কাপড় শুকায়নি, কারণ সেরকম আর বিকেলের দিকটা রোদ ছিল না। তো কিছুটা শুকিয়েছে, কিছুটা আর কি আছে। তো চলো জামা কাপড়গুলো নিই। আর এদিকে দেখো, এক্সট্রা আজকে তার বানিয়েছি, কারণ এত ধোয়া কাচা ছিল না। তো এক্সট্রা কিছু তার টাঙিয়ে দিয়েছি। আর এদিকে অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছে। আর সবারও তো জামা কাপড় ধোয়া থাকে ডেইলি, আমার সব থেকে বেশি। এগুলো সব আমাদেরই জামা কাপড়। এগুলো এখন তুলবো। একটু শুয়েছিলাম, তো এখন জামা কাপড়গুলো তুলে তারপরে যাব ঘরে। চলো দেখতে থাকো।
আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় আর কি দেওয়া হয়ে গেল, চলে আসলাম এখন কাপড় টাপড় ছেড়ে আবারও। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিব। সন্ধ্যাবেলাও কিন্তু অনেকটাই কাজ থাকে, কারণ সন্ধ্যাবেলায় ঘর দুয়ার ঝাড়া, জামা কাপড় নিয়ে আসা, তারপরে আমাদের আল্লাদি সোহাগীকে ঘরে ঢুকানো, তারপরে আমি সন্ধ্যাবেলা আবার ঘরও মুছছি। কারণ এতটা কিরকির করে না ঘর, কি আর বলি। তো গরমের দিনে না কিরকিরানি ঘর একদমই ভালো লাগে না, যেহেতু তখন খালি পায়ে থাকি। আর যখন দেখবে যে ঠান্ডার দিনে তখন জুতো পায়ে থাকে তখন অতটা আর কি নোংরাটা মনে হয় না। যদি নোংরাও থাকে তো পায়ের নিচে তো লাগে না, তখন বোঝা যায় না। তো এর জন্য কিন্তু আমি বিকেলবেলাও একবার ঘর মুছে নিই আর কি। আর তারপরে স্নান তো কতবার করি তার কোনো ঠিক নেই, 2-3 বার 4 বারও কোনো দিন স্নান হয়ে যায়। রাতেও আমি স্নান করে নিই, কারণ এতটা গরম লাগে না, আমি গরমের দিনে একদমই ভালো থাকি না। তো এদিকে দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম আর কি চা করার জন্য। আর এই যে এখন বালতির থেকে দুধ নিয়ে আর কি নিচ্ছি। ওর বাবাও গাই ছেঁকে আসলো, গরমের জন্য সবাই ক্লান্ত। তো এই যে গরুর দুধের এখন চা হবে, চা আর মুড়ি আজকে হবে চানাচুর দিয়ে। তো চলো এখন চাটা করে নিই। আর সন্ধ্যাবেলা একটা ফাটাফাটি গরম গরম চা আর সঙ্গে চানাচুর মুড়ি, তো সেটা এখন খাওয়া দাওয়া হবে। এই তো একটু মুড়িটা গামলার মধ্যে নিয়েছি, চানাচুরটা নিয়েছি, এখন একদম সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দুধ চা দিয়ে আর কি খাবো। আর দুধ চা দিয়ে কিন্তু চানাচুর মুড়ি সেই স্বাদ লাগে। তো এখন চা খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলার চাটা খাওয়ার বাসন, দুপুরের বাসন যা ছিল সবগুলো আর কি নিয়ে আসছি। এখন সন্ধ্যাবেলা একটু বাসনগুলো গুছিয়ে রাখবো, কারণ রাত্রিবেলা যদি একটু কাজ করে রাখা যায় সকালবেলাটা তাও একটু রেহাই। যদিও একটু কাজ না করে রাখতাম তাহলে তো জানতাম না যে সকালবেলা আরও যে আমার কি পরিস্থিতিটা হতো। কারণ সকালবেলা উঠে যে আমার ঝড় লাগে কাজের, কোনটা থেকে কোনটা কাজ করব না করব তার কোনো ঠিক নাই। তো এদিকে এখন সব বাসনগুলো এখন গুছিয়ে নিব। আমি চেষ্টা করি রাত্রিবেলা অনেকটা কাজ মানে বললি না যে মানে আগিয়ে রাখবো, তো অনেকটাই চেষ্টা করি, কিন্তু না সকালবেলা উঠে আবার দেখি সেম কাজের থাকে। তাহলে যদি এই কাজগুলো না করতাম তাহলে আরও যে কত কাজ থাকতো, কি আর বলি। তো এদিকে দেখো সব জায়গা মতন রেখে দিচ্ছি যেন মানে সকালবেলা উঠে ঠিকঠাক আর কি পাই। তো যাই হোক এটুক কাজ করে রাখাটাও অনেক সুবিধা। তো এদিকে দেখো বাসনপত্র আর কি সব মোটামুটি গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে আবারও অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হলো। এদিকে আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এদিকে দুইজনের জন্য একটু কড়াইয়ের মধ্যে ভাত বসিয়েছি আমাদের দুইজনের জন্য। তারপরে এই যে দেখো ঠাকুরের বাসনগুলো চেষ্টা করি রাত্রিবেলায় মেজে রাখতে, কারণ সকালবেলা উঠে তাহলে সুবিধা হয় ঠাকুর পুজো দেওয়াটা। তো এর জন্য আমি চেষ্টা করি যে ঠাকুরের বাসনগুলো রাতেই মেজে রাখার, কারণ তাহলে অনেকটা সুবিধা হয়, স্নানটা সেরে এসেই কিন্তু ঠাকুর ঘরে যাওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।